বাল্যবিবাহ বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। 2025-এ এখনো পর্যন্ত জেলায় বন্ধ করা হয়েছে প্রায় 600-রও বেশি বিয়ে, যেখানে 2024 সালে 471টি বিয়ে আটকাতে পেরেছিল প্রশাসন। সেখানে গত কয়েক মাসে সেই সংখ্যা পেরিয়ে গেছে। 2025-এর মে মাস পর্যন্ত নাবালিকার বিয়ে বন্ধ করা গিয়েছিল 163টি, সেখানে জুন মাসে বন্ধ করা গিয়েছিল 202টি বিয়ে এবং 2025-এর জুলাই মাসেই 225টি বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহ রোধে প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেছেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক। 2023-এ আমরা সারা জেলায় 130টা বিয়ে আটকেছিলাম। 2024-এ সেই সংখ্যাটা দাঁড়ায় 471। 2025-এর মে পর্যন্ত কেন? কারণ জুন থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে। মে পর্যন্ত আমরা 163টা বিয়ে আটকেছিলাম। নাও কাম টু জুন, 4 জুন যখন এই প্রোগ্রাম মাননীয় জেলা শাসক উদ্বোধন করেন, তখন 202 জুন মাসে বিয়ে আটকানো হয়েছে, অনলি জুনে। জুলাই মাসে সেই সংখ্যাটা আবার বেড়েছে 225 এবং আগস্ট মাসে আমরা এখন এই এক সপ্তাহ অতিক্রম করছি। আগস্ট মাসে আমাদের যে টার্গেট সেটা 300 ক্রস করা। প্রায় 600 বেশি বিয়ে আটকেছি শুধুমাত্র মে মাসে, এই 2025 সালে। 2025 সালের 163, 202 এবং 225 এই তিনটে সংখ্যা যোগ করলে প্রায় 600-র বেশি বিয়ে আমরা এই বছরে অলরেডি আটকেছি। শুধু চাইল্ড ম্যারেজ বন্ধ নয়, তার সাথে বেড়েছে বাল্যবিবাহ রুখতে মুর্শিদাবাদ জেলায় এফআইআর দায়েরের সংখ্যাও। 2024 সালে যেখানে 50টি এফআইআর দায়ের করা হয়েছিল, সেখানে এখনো পর্যন্ত 2025-এ মোট এফআইআরের সংখ্যা 112টি। এর পাশাপাশি বিয়ে রুখতে পক্সো ধারায় মামলাও দায়ের করা হচ্ছে। আমাদের এফআইআর লজ 2024-এ হয়েছিল 50টা, 2025-এর মে পর্যন্ত হয়েছে 29টা। এরপর দেখুন ধারাবাহিকভাবে আমাদের এফআইআর লজের সংখ্যাটা কিন্তু বাড়ছে। 37টা হয়েছে জুন মাসে এবং জুলাই মাসে 46। তো এফআইআর লজ হচ্ছে এবং এফআইআর লজের সংখ্যাটা কিন্তু আমরা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি। 5টা পক্সো হয়েছে আমাদের টোটাল। পক্সোগুলো কিন্তু খুব সিরিয়াস, পক্সো প্রায় আগে হতোই না এবং পুলিশের সঙ্গে আমরা ধারাবাহিকভাবে কথা বলেছি, ডিএমএসপি স্তরে কথা বলা হয়েছে, আমার সঙ্গে কথা বলেছি। পক্সোগুলো করা মানে একেবারে হাতে জ্বলন্ত আমাদের কাছে রয়েছে এবং এখানে সাজা ভীষণ কঠিনতম সাজা রয়েছে এবং পক্সো কেসের ক্ষেত্রে যত আমরা এই ধরনের অত্যাচার পাবো, আমরা সমাজকে এই বার্তাও এফআইআর এবং পক্সোর মাধ্যমে একটাই বার্তা যে আইন কিন্তু এবার যথেষ্টই কড়া এবং এখানে আগে যেগুলো হতো যে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি বা কোথাও স্থানীয় স্তরে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, আমাদের কাছে খবর পৌঁছাচ্ছে না, এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে সিগন্যাল পাঠাচ্ছি যে আমরা কিন্তু কঠিন থেকে কঠিনতম স্টেপ নেব। এই বছর জুন মাস থেকে মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহ ও ড্রপ আউট মুক্ত ব্লক গড়তে বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রশাসনের দাবি মিলছে ফলও। 2025-এর মে মাস ও জুন মাসের মধ্যে টিনেজ প্রেগন্যান্সি অর্থাৎ কিশোরীদের গর্ভবতী হওয়ার ঘটনা কমেছে 2%। টোটাল প্রেগন্যান্ট ওমেন ছিলেন 14,436 জন, টিনেজ প্রেগন্যান্সি ছিল 20%। এটা জুন মাসে 18%-এ নেমেছে। 2% প্রেগন্যান্সি কমেছে। প্রেগন্যান্সির নিরিখে হয়তো বিরাট কিছু নয়, কিন্তু 2% মানে 17,000-এর 2% মানে 3400 জন বাচ্চা যারা 19 বছরের নিচে প্রেগন্যান্সি যাদের হতো, সেটাকে কিন্তু রোধ করা গেছে। শুধু পরিসংখ্যান বাড়ানোই নয়, চাইল্ড ম্যারেজ পুরোপুরি বন্ধ করতে স্বেচ্ছাসেবী সংস্থা, আশা, আইসিডিএস কর্মী, কন্যাশ্রী যোদ্ধা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে কাজ করে চলেছে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।